সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে জানানো যাইতেছে যে 7 নম্বর সিগন্যাল চলতেছে, আপনারা যাতায়াতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কটা অনেক পুরনো। প্রকৃতি যখন হাসে, মাঠ ভরে ওঠে ফসলে, নদী দেয় জীবন, বৃষ্টি আনে স্বস্তি। কিন্তু কখনো কখনো সেই প্রকৃতি হয়ে ওঠে সবচেয়ে বড় পরীক্ষা। চকরিয়া সীতাকুণ্ডের মানুষের কাছে বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড়ি ঢল কিংবা ভূমিধস নতুন কোনো খবর নয়, এগুলো তাদের জীবনেরই অংশ। তাই দুর্যোগ মোকাবেলায় এই জনগোষ্ঠীর পূর্ব প্রস্তুতি, সক্ষমতা আর আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে 2023-এ শুরু হয়েছিল আমাদের কার্যক্রম। সিপ ও আনন্দ এর বাস্তবায়নে WHH এর কারিগরি সহায়তায় এবং জার্মান দাতা সংস্থা BMZ এর অর্থায়নে শুরু হয় এনহ্যান্সিং ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি থ্রু প্রমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্স লাইভলিহুড অপরচুনিটিস অ্যান্ড DRR প্র্যাকটিসেস ইন কক্সবাজার অ্যান্ড চট্টগ্রাম প্রকল্প। চকরিয়া এবং সীতাকুণ্ডে আমরা সার্ভে করে দেখেছি যে এই এলাকার প্রাকৃতিকভাবে দুর্যোগপ্রবণ এলাকা, এবং এই এলাকার মানুষগুলো যেই বন্যা, তারপর ঘূর্ণিঝড়, এই ধরনের দুর্যোগের যখন শিকার হয় তখন তাদের এই পরিমাণ ক্ষতি হয় যে তাদের প্রতি বছরই নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে এবং তাদের জীবন জীবিকা চালানোর জন্য খুবই একটা মানবতর জীবনযাপন তারা করে। তো ইনসেপশন মিটিংটার সময় আমরা জেলা থেকে, উপজেলা থেকে এবং ইউনিয়ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করি। সেখানে আমরা জানাই যে আমরা প্রকল্পের মাধ্যমে কী কাজগুলো করতে চাই, কী সার্ভিস আসলে ওই এলাকার জন্য আমরা নিয়ে গেছি। পরিবর্তনের শুরুটা হয়েছিল সমাধান দিয়ে নয়, প্রশ্ন দিয়ে। কোন পরিবার সবচেয়ে বেশি ঝুঁকিতে, কোথায় খাদ্য সংকট বেশি, দুর্যোগের সময় মানুষ কিভাবে টিকে থাকে। কমিউনিটির মানুষ নিজেরাই খুঁজেছে সেই উত্তর। অংশগ্রহণমূলক বিশ্লেষণ, সচ্ছলতা মূল্যায়ন এবং অভিযোজন পরিকল্পনার মাধ্যমে তৈরি হয়েছে পরিবর্তনের ভিত্তি। অ্যাকচুয়ালি দেখা যায় যে পুরো যে সিস্টেমটা তারা ডিজাস্টার রিস্ক রিডাকশনে যে ভূমিকাটা তারা রেখেছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আমি আশা করি এই প্রকল্পটা যদি আরও পরিচালিত হয়, ফার্দার পরিচালিত হলে আমাদের গ্রামীণ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের যে সমস্ত জনগণ আছে তারা দুর্যোগের ঝুঁকি থেকে আরেকটু বেশি তারা সহনশীল হয়ে উঠবে, রেজিলিয়েন্ট হয়ে উঠবে, আমার এটা আশা করি। প্রকল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল খাদ্য ও জীবিকার নিরাপত্তা। 2400 পরিবারকে যুক্ত করা হয়েছে জলবায়ু সহনশীল জীবিকায়। উঁচু বেডে চাষাবাদ, টাওয়ার গার্ডেন, গবাদি পশুপালন ও বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম হয়ে উঠেছে নতুন আশার পথ। আমি 25 জন নিয়ে দলবদ্ধভাবে কাজ করতেছি সিফের মাধ্যমে। বাছাই করে 4-5 জন লোক নিয়ে আমরা দলবদ্ধভাবে নকশিকাঁথা সেলের কাজ করতেছি। বিক্রি করে যে টাকা আয় হয়, লাভের অংশটা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই এবং সেটা আমরা স্বামীর আয়ের পাশাপাশি সংসারের কাজে লাগাইতেছি। সিফের সাথে জড়িত হয়ে আমরা অনেক কিছু শিখেছি, যেমন ধরেন বস্তায় আদা চাষ, তারপরে শুকনো খাবার, ব্যাংকে টাকা জমানো, আরও অনেক কিছু। এই উদ্যোগের ফলে অধিকাংশ পরিবারের আয় বেড়েছে। অনেক ক্ষেত্রে আয় বৃদ্ধি পেয়েছে প্রায় 30% পর্যন্ত। শুধু আয় নয়, পরিবারগুলোর খাদ্য ও পুষ্টির অবস্থাও আজ আগের চেয়ে ভালো। একটি সহনশীল সমাজ গড়ে ওঠে তখনই যখন নারীরাও সমানভাবে এগিয়ে আসে। এই লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে 240টি সেলফ হেল্প গ্রুপ। সঞ্চয়ের পাশাপাশি এসব দল আজ জীবিকা, নেতৃত্ব ও দুর্যোগের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার দলের নাম হচ্ছে কাঞ্চন। আমার দলে আছে 20 জন। এই 20 জন সদস্য নিয়ে আমি কি করি, এদেরকে মাসিক মিটিং করাই, দুর্যোগ সম্বন্ধে জানাই, যাতে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা এইসব সম্বন্ধে জানি। আমরা অনেক উপকৃত হয়েছি। আগে আমরা অনেকেই জানতাম না যে প্রাকৃতিক দুর্যোগের আগে কি করতে হবে। যেমন ধরো শুকনো খাবার, আলগা চুলা, এগুলো আমরা কি সবজি চাষ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ করে আমরা অনেক উপকৃত হয়েছি। শিব এর মাধ্যমে আমি সভাপতিত্ব করে অনেক আমার দলের সদস্যদেরকে অনেক কিছু শিখিয়েছি। দুর্যোগের ক্ষতি কমানোর সবচেয়ে বড় উপায় হলো প্রস্তুতি। তাই পুনরুজ্জীবিত করা হয়েছে স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। বিভিন্ন পর্যায়ে গড়ে উঠেছে সমন্বিত প্রস্তুতি ব্যবস্থা এবং রিস্ক রিডাকশন অ্যাকশন প্ল্যান। ওরা আসার পর আমরা মা বোনও সতর্ক হয়েছি এবং আমরাও সতর্ক হয়েছি
আমরা ওদের মুখ থেকে অনেক কিছু শিখছি এবং আমাদেরকে শিখিয়েছে। আমরা দোকানে পাড়ে বসে, চার দোকানে বসে, বাজারে যাই, হাটে যাই, যে কোনো জায়গায় গেলে আমরা শিবানন্দের কথা বলি। আমরা ওই কথা কোনোদিন শুনি না, ওরা অত্যাধুনিকভাবে আমাদেরকে শিখিয়েছে ওরা। আজ এই পরিবারগুলো দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন চর্চার সঙ্গে যুক্ত। এই জনগোষ্ঠী এখন শুধু প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন, আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে দুর্যোগের। এই প্রকল্পটা বাস্তবায়ন করেছে এখানে স্টিপ এবং আনন্দ। তাদের বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি, বিশেষ করে দুর্যোগ সংক্রান্ত প্রোগ্রামগুলোতে। এখানে একটা বড় মহড়া হয়েছে, স্কুলের ছাত্রদের যে বিভিন্ন প্রশিক্ষণ হয়েছে, এইগুলাতে আমি অংশগ্রহণ করেছি। এখানে স্টিপের এবং আনন্দের যে কার্যক্রম, বিশেষ করে তাদের এখানে যারা কর্মী আছেন, এদের কর্মকর্তারা আছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সহিত এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছে। সহনশীলতার শিক্ষা শুরু হয়েছে স্কুল থেকেও। 4টি বিদ্যালয়ে গঠন করা হয়েছে স্টুডেন্ট কাউন্সিল। জরুরি সরঞ্জাম বিতরণের পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি, নেতৃত্ব ও নিরাপত্তা বিষয়ে তারা নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিচ্ছে। স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেমন দুর্যোগ সম্পর্কে আমরা শিখতে পেরেছি এবং প্রাথমিক চিকিৎসা আমরা কিভাবে প্রদান করব সেটি শিখতে পেরেছি। দুর্যোগের সময় আমরা সাধারণত 3 ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, যে একটি হচ্ছে দুর্যোগের পূর্ববর্তীকালীন প্রস্তুতি, আরেকটি হচ্ছে দুর্যোগ চলাকালীন প্রস্তুতি এবং আরেকটি হচ্ছে দুর্যোগ পরবর্তীকালীন প্রস্তুতি। বিভিন্ন দুর্যোগের সময় বিভিন্ন কার্যক্রমের সময় সেটা কীভাবে পরিচালনা করব আমরা তা শিপ এবং আনন্দের মাধ্যমে শিখেছি। তাই শিপ অ্যান্ড আনন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ওয়াশ কর্নার, যাতে আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন ও প্রস্তুত নাগরিক হিসেবে নেতৃত্ব দিতে পারে। শিক্ষার্থীরা প্রথমে প্রশিক্ষণ গ্রহণ করেছে মিটিংয়ের মাধ্যমে, এবং তারা দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে যে কিটসগুলো দেওয়া হয়েছে শিপ আনন্দ থেকে, সেগুলো তারা যথাযথ ব্যবহার করতেছে। যেমন মাইকিং করতেছে, কত নাম্বার সিগন্যাল হলে কতটুকু কি করতে হবে তাদেরকে সে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। বাস্তবিক একটা মাঠে এবং বাড়িতে গিয়ে কিভাবে করতে হবে, প্রচার করতে হবে, সেটা তারা কিন্তু সম্পন্ন করেছে। এতে করে তাদের লাভ হয়েছে, তারা নেতৃত্ব দেওয়া শিখেছে, তারা সচেতন হওয়া শিখেছে, তারা বাস্তব একটা সমস্যা মোকাবেলা করতে শিখেছে। এখন এই প্রকল্পের প্রভাব দেখা যাচ্ছে তাদের সম্মিলিত উদ্যোগে। এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়েছে প্রায় 6,000 পরিবার, আর প্রশিক্ষণ, সচেতনতা এবং সম্প্রসারিত সেবার মাধ্যমে পৌঁছেছে আরও প্রায় 18,000 পরিবারের কাছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার, চকরিয়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্যোগ কবলিত দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা, খাদ্য ও পুষ্টির মান বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পটির আরেকটি বড় মূল লক্ষ্য ছিল দরিদ্র কবলিত এই জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু সহনশীলতা আনয়ন করা। দুর্যোগ হয়তো আবার আসবে, কিন্তু আজ চকরিয়া আর সীতাকুণ্ডের মানুষ জানে প্রস্তুতি আর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এটি শুধু একটি প্রকল্পের গল্প নয়, এ হলো মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প, আশা, আত্মবিশ্বাস আর সহনশীলতার গল্প, একটি নিরাপদ, জলবায়ু সহনশীল ভবিষ্যতের গল্প।